তো গাইস আপনারা তো দেখলেন এই অনেকক্ষণ সময় গেছে ভর্তাটা বানাইতে, অনেক সময় গেছে। কাট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস আবারও ফাইনালি চলে আসলাম ভর্তার ভিডিও নিয়ে। তো ভর্তা খাইলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে, কুড়াকাটি অনেক বিরক্তকর লাগে, বুঝছেন? তো গ্রামের যে একটা ঐতিহ্য খাবার, সেটা ভর্তার ভিতরে খুঁজে পাওয়া যায়। গ্রামের কালচারটা ভর্তার সাথে যায়, বুঝছেন? তো আমি ভর্তা খাই, ভর্তা না খাইলে আমার পেটের ভাত হজম হয় না। তো গাছের থেকে দেখেন একেবারে আনাম কলার সরি নিয়ে আইছি ভর্তা খাওয়ার জন্য। তো বাজার থেকে কিছু আনছি সদাই গুঁড়া। তো আপনাদেরকে দেখাইতেছি টমাটো রাখো, এই দেখেন টমাটো আছে, কাঁচামরিচ, ধন্যবাতা, কলা, তেঁতুল, যা লাগে ভর্তা খাইতে সব নিয়ে আইছি ইনশাল্লাহ। এখন আমরা ভর্তা খাবো। তো ভর্তার ভিডিওগুলো আপনি একটু সাপোর্ট দিয়েন। অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে, কারণ কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া জীবনে বাঁচতে অনেক কঠিন, বুঝেননি? জীবনে বাঁচতে হলে কষ্ট করতেই হবে। তো ভিডিও সাথেই থাকবেন, এখন ভর্তা বানাবো ইনশাল্লাহ। তো গাইস এই যে টমেটো দেখতেছেন অনেক দাম, 120 টাকা 30 টাকা কেজি। তো ভর্তা খাইলে ভাই টমেটো ছাড়া মজা লাগে না, বুঝছেন? টমেটো হচ্ছে ভর্তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আর কি ভর্তার জন্য। তো ধন্যবাদ গাছের তন্নগত, এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, আর গাছের কলা, এগুলো এই মাত্র আনা হয়েছে। তো এখন আমরা সবগুলা কুট্টা কাইট্টা ভর্তা বানাবো। আপনারা ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবো। আর আমাদের এই যে ছোট ভাই সবুজে হেল্প করেন, আর এই যে শরীরে গাঙ্গেদের নাইমা দেখে কলার সুই গাইটটা লিয়ে বসে গাছাতে, বুঝছেন? তো যাই হোক, এখন আমরা ভর্তা বানাবো, আর বেশি কথা না বলে লেটস স্টার্ট। তো গাইস অবশেষে কুটাকাটি শুরু করলাম। তো আজকে আমাদেরকে বুয়া হেল্প করতেছে, কুট্টা দিতেছে। তো বুয়া কি গো, কিছু কও না? ভর্তা কি বেশি বানাবো না অল্প বানাবো? বেশি বানাতে খাইবি। তো আমি একলা আবার ভর্তা খাই না, বুঝছেননি? ছোট ভাই আছে, আবার অনেকেই ভর্তা খাইতে বাড়িতে আসে, কিছু ভর্তা রাইখে নেই, যারা বাড়িতে আসে তাদেরকে একটু একটু দেই, বুঝছেননি? তো ভর্তা আমি যতক্ষণ খাই আই না মজবো, আমি ভর্তা খাইয়া থাকলে একটু ফ্রিজ রাইখে নেই। পরবর্তীতে কেউ যদি আমার সাথে দেখা করতে আসে বা আমার লগে সাক্ষাৎ করতে আসে, তাদেরকে একটু ভর্তা টর্তা দিই, বুঝছেননি? তো বানামু যেহেতু এক বলি বানামু, কি গো, কম বানায় লাভ নাই। সবুজ ফল ডালো এমনি বোট নিতে কতক্ষণে ফলমু আমি ফেললে দিই। তো ভর্তা বানাইলে অনেক সময় লাগে আর ধৈর্য থাকতেই ভর্তা বানাইলে। অনেকেই দেখা যায় ভর্তা খাইতে চায় কিন্তু বানানোর আলিশা খায় না। কিন্তু ভাই আমার ভিতরে এই আলিশটা নাই। আজকে বুয়ে আমার হেল করতেছে কিন্তু আমার কারো হেল লাগে না, বুঝছেন? তো আমি নিজেই ভর্তা বানাই খাই, নিজেই ভর্তা বানাই নিজেই খাই। তো ভর্তা হইছে আমার একটা ফেভারিট খানা, বুঝছেন? ভাত খাইলে খাই, না খাইলে না খাই, দিন যায়, কিন্তু ভর্তা না খাইলে আমার দিন যায় না, দিন দিন আটকা থাকে, বুঝলেননি? তো যাই হোক, শুরু করছি কাম। ভর্তা যতক্ষণ না বানাবো মাথাটা ঠান্ডা হইব না, বুঝছেন? মাথা বেরিয়েছে এখন গরম, ভর্তাটা বানাই লই, তারপরে মাথা ঠান্ডা হইব। আজকের ভর্তা না, আজকের কলা একটু বাতি। অনেক সময় দেখা যায় কলা বাতি হয় না, কচি খায়, বেশ একটা মজা পাওয়া যায় না। তো আজকের কলাটা জায়গা মতন ঠিকঠাক মতন আছে। সবুজ করে ফুলটা বাজুতি ফুলটা বেশি গেলা দেখো, তোমার ঠান্ডা গলার কণ্ঠ মরে গেছে। তেঁতুলি লই গেলা, তেঁতুল, লবণ, মসুর গুঁড়ো এটি লই একবার লই বানালাম শর্টকাটে। দা দা বস্তা না গেলে আবার মাথা আউলে দেখা দেও দে, যত তাড়াতাড়ি বানাম খাইতে তাড়াতাড়ি দা দেও দে। তো সবাই আমার বুয়ার জন্য দোয়া করেন, বুঝছেন? বুয়া মুরবি মানুষ, শরীর বেশি একটা সুস্থ থাকে না, এই বালা এই অসুস্থ, বুঝছেন? তো সবাই দোয়া করবেন বুয়া যেন দীর্ঘ হায়াত পায়, সুস্থ থাকে, এটা আপনাদের কাছে আমি চাই, বুঝছেন? দোয়া করবেন বুয়ার জন্য সবাই। ছোড়ে যা একটু তেঁতুলি লই গা, ঠিক আছে, ঘরের ভিতরে ঘুরবো, খালি দেখবি চলকা।
এই বুয়া আমি সরকার লাগে কলা খাইলে আমার সরকার মানে বত্তা বানার মধ্যে কে সরকারটা চলাইতেছি মানে আমি কলা সরকার লাগে খাইলি এরে নেতা কাঠিনটা তো ঠিক আছে চুলের কাঠিনটা তুই বাইরে হেল ডিল করিস বত্তাটা একলা বানান লাগে খালি আজকে বুয়া ধরছে খাওয়ার সময় যদি মানুষ করতে করতে জানি গিরগিটির মতন দৌড়ে করে আজান দিতেছে রে জোহরের আজান সময় আছে কেন আজান তো দিবেই আকাশে তে আইতাছে তে বত্তার কথা বললে তে আর বাসা থাকে না তে আইতাছে আয়া বলবো 10 মিনিটের ভিতরে দেখবি হাজির আইস কাট কাট এন্দাই আমরা এদিকে কই যাস বললে একটু দুই না দেও দে অলরেডি আজকে দিয়ে একে বাতি নামাতারি বাসি বাসি দে আমি কলার ভর্তা লাগে টমেটো দাম লাগে বুঝলি একটু আদা বিড়া লাগে ভালো লাগে আবার অনেকে কয় টমেটো দেয় কিন্তু কলার ভর্তা অনেকে আমার উপরে কালকে আইছিল বুঝছেন ভর্তা খাওয়ার লাগিয়া গড় ইচ্ছিলাম তো গড় ইচ্ছার কারণে ভর্তা বানাইতে পারছি না খাইতে পারছি না বুফি হয়তো বা রাগ হয়ে গেছে কয় ভর্তা বানায় না যাই তো সকালবেলা ঘুমে তুরতে দিয়ে উবে গেছে বাসা তো উপুর জন্য অনেক কষ্ট লাগতেছে উবে আইছিল ভর্তা খাওয়ার লাগিয়ে ইনশাল্লাহ উবে আবার পরবর্তীতে আসলে ভর্তা হয়ে যাবে তো আজকে দেখেন আমার কাম করা লাগতেছে না চতুর্দিকের ভাই বারাদার ছোট ভাই বুয়া বড় ভাই সব অমান্য একটু নির্বিশ আর কি মানে বয়স ছোট বড় না তো যাই হোক আজকে তারা কাম করতেছে আমি বইয়া বইয়া আপনার করে দেয় দেখি দেন অবস্থা কলা টমেটো সবকিছুই আছে ভর্তা খাওয়ার লাগিয়া যা যা লাগে আমি সবকিছু লই বই জানি ভর্তাটা দে মজা না হয় যাইব কি রে রাফিক রাফিক ভাইয়ের ইন্টারভিউটা নিন কোন ভাই আপনাদের ভর্তা খাইবেন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে আমার অনুভূতি আবার কেমন লাগবো ভালোই লাগতেছে মাছ ধরেন নাই আরে কি এর মাছ ধরা আগে ভর্তা খাইলি কত মাছ ধরা আমার ভাই গেছিল মাছ ধরতে বুঝছেন মাছ টাছ না ধরিয়া আমার লগে ভর্তা খাইতো মানে আবশ্যক করতেছে নাকি মানে ভর্তা বানাইতেছে আমার লগে খাওয়ানোর লাগিয়া নাকি তো ভর্তা খাইতে না ভাই ভর্তা দিও না আর এখন বর্তমানে শীতের মৌসুম না রোদের যে একটা মনে করেন এই সকালবেলা তাই কুয়াশা এই আপনার দুপুর হইলে ভালোই রোদ উঠে তো ভর্তাটা শীতকালেও ভালো লাগে ভর্তার কোনো বাস নাই ওদিন 12 মাস ভর্তা খাওয়ার মজা আছে আর শীতকালও এমনিতে ভর্তা খাইয়া ভালো লাগে তো গাইস অবশেষে ভর্তা কুড়াকাটি হয়ে গেছে এখন ভর্তাটা মাখ হাতে ডইলা তো প্রথমেই দেখেন কাঁচা মরিচটা দেখাইলাম টমাটোটা দেখাইলাম কলা দেখাইলাম ধনিয়া পাতা এই যে মসুর গুঁড়ো এখন ঢেলে দেবো এই লবণ ঢেলে দিলাম তারপরে তেঁতুল এক নাম্বার ভালো তেঁতুল আনি 10 টাকা বেশি দিয়ে ভালো তেঁতুল আনি ওহ তো টালামরিচটা এই যে টালামরিচ কোরিয়ার ভিতরে দেখছেন ওয়াশ করে লইতে হইব দোয়া দিয়ে লইতে হইব আমি আবার ভাই একটু দেরি হইলো মানে একটু সাপ মানে একটু ফর্সা করে খাই মানে সাপ ক্লিন করে খাই আর কি ওয়াশ করে খাই এই দেখুন দেখছেন লবণ মনে আর একটু লাগতে পারে একটু মুছে আমি জাল খাই বুঝছেন বুয়াই ভর্তা তখন মনে করেন কুইটা দিছে কলা টলা সবকিছু কুইটা দিয়া কয় ভাই তোর ভর্তা আমি খাই যাতাম না তুই যে জাল দেস তো বুয়াই গেছে গা গোসল করে নামাজ পড়বো বুয়ার জন্য দোয়া করেন ঠিক আছে মা দে শুধু মা দে বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন আজকের ভর্তাটা অন্য দিনের থেকে আশা করি শেয়ার হইবে একটা ভর্তাটা একটু পানি দে কলাটা তাতে যা বেড়া যা তাতে যা নাইতে ভর্তাটা মা হইতো না যা
যা আত্মা পুরাইবো দেউ দে ভাই 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 দুধ দে দুধ দে তো জল হইলে ভর্তাটা মিশ নিয়ে আসিব দেউ দে। তো গাইস অবশেষে ভর্তা বানাইলাম, তো আপনারা তো দেখবেনই অনেক সময় লাগছে ভর্তাটা বানাইতে। তো বুয়াই আমাদেরকে হেল্প করলো, বুয়াই যদি হেল্প না করতো আরো অনেক সময় লাগতো। তো বুয়াকে অসংখ্য ধন্যবাদ। তো বুয়ারে কইছি একটু ভর্তা খাইয়া যাও, বুয়া কয় আমি পান খাই, ভর্তা খাইলে পানের মুখ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বুয়া ভর্তা খাইছে না। তো আমার ছোট ভাই আকাশে গরিবুর থেকে খাইছে, আমি দুষ্টামিনি করে বলছি আকাশ ভর্তা বানাইতেছে আবিনি, তে চলে আইছে। কি রে তো বত্তা তোর কি ভর্তার প্রতি এত নেশা এত পিনিক? খাওয়া হইতেই না, যদি অপমান করেন তো বত্তা খেয়ে অপমান না অপমান না, আমি দুষ্টামিনি করেছিলাম বেলা তুই আই করছিস। তো গাইস ভর্তা খাইয়া দেখি টেস্টটা কিরকম হয়েছে, অনেক কষ্ট করে বানাইছি, বেশি বেশি করে খাইতে হইব। বিসমিল্লাহ। অপমান করলেও বত্তাটা সেই হয়েছে। এরকম ভর্তা এর আগে খাইছি না, শেয়ার হয়েছে। জোস এক নম্বরে জোস বাতারা ভর্তা খাবি? Down. দেও নে There she down. তো আপনার বিয়ে কে দেখে তো The boy didn't know. না বলে দিলাম দিতাম কি করে আবার ওই গানটা ওই কল দিয়া দুধ দে দুধ দে। ময়লা তো ভর্তা দিলে কেমন দেয় জিনিসটা। তো জনগণ চলে আসে ভর্তা খাইতে, আসো আসো আসো। আন ভাই আন লাগ দিলাম ভাই ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও চলবো চলো মিয়া আমরা খাইবা বত্তা খাইবা না কি আর কি আজকে সব যা ব্লগ করছি ভর্তা খাইতে যে কতটুকু কষ্ট এটা আজকে আমার ফ্যান ফলোয়ার যারা আমার ভিডিও দেখে তাদেরকে দেখাইলাম। বাড়ি লইয়ে বসে ভর্তার লাগে আজ সব বোনাস আতুইতাম এতটা দেন আছে দেখি কেমন তো বত্তা ভাই লবণটা কম হলে আবার লবণ লাগে Down. দাদি দে Kiba. Do what's I do? নো যাও Down, bitch. তো করে ভর্তা দিয়া দাও, আমি নিজে ভর্তা দিতাম না, এত কষ্ট কারবাইট করলাম যদি ভর্তা না খাইতে Down. আর দিয়েছ না। চলবো চলবো চলবো, এটা বলো আজকে যে কষ্টটা করছি আর ভর্তা বানাইতে যে কতটুকু কষ্ট সব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি, বুঝছেন? আপনারা তো ভিডিও দেখেন ভাবেন কত সহজে ভিডিও করে লাই, ভিডিও অনেক কষ্ট করতে ভিডিওর ভিতরে, ভিডিও যে কলা বলে করতে অনেক কষ্ট। যে সোলে দেখি দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।